ইহুদি রাষ্ট্র ইসরায়েলে পরপর ২ শতাধিক রকেট নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা বাহিনী হিজবুল্লাহ। নিজেদের এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার জবাবে এ হামলা চালিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। জানা গেছে, বুধবার লেবাননের টাইরে শহরে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন। এর আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় আরেক সিনিয়র কমান্ডার নিহত হয়েছিলেন। এ ঘটনার পর ওই সময়ে গত ৯ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তারা দেশটিতে ২০০-র বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের ৫টি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। হিজবুল্লাহ আরও জানিয়েছে, জ্যেষ্ঠ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর ৮টি অবস্থানকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। গোলান মালভূমিসহ সীমান্তবর্তী এলাকার ইসরায়েলি ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী বৃহস্পতিবার লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ড ও গোলান মালভূমি এলাকায় রকেট এবং বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেখানকার বিভিন্ন এলাকায় ৯০ মিনিটের মধ্যে অন্তত ১৭ বার সাইরেন বাজতে শোনা গেছে। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। গতকাল বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলী বাকেরি বলেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে। তারা আর সেখান থেকে বের হতে পারবে না। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে, সেক্ষেত্রে ইরান প্রত্যক্ষভাবে সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যার পরিণতি ইসরায়েলের জন্য মোটেই ভালো হবে না। ফজবির তাজ, এটিএন বাংলা।